আজকের শো স্টপার কিন্তু এই শাড়িটা কিন্তু জেসি শাড়ি নয়, আলিয়া ভাটের শাড়ি। কি ভাবছো আলিয়া ভাটের শাড়ি আমি কোথায় পেলাম? অন্য আলোচনা থাকবে, কিন্তু এই ভিডিওতে কেউ স্কিপ করো না, দেখতে থাকো। লাস্টে সব শুনতে পারবে, সব জানতে পারবে কোথা থেকে পেলাম আলিয়া ভাটের শাড়ি। ষষ্ঠী চারিদিকে শুধু ষষ্ঠী আর ষষ্ঠী। তাহলে সুমন্ত বাড়ি নেই, আমার কি তাহলে ষষ্ঠীতে যাওয়া হবে না? সবাই ষষ্ঠী যাচ্ছে, আমি বাড়িতে বসে থাকবো? এটা কি কখনো হতে পারে? ব্যাগ তো আমার রাত্রেই গোছানো হয়ে গেছে। তাহলে চলো শুরু করা যাক একটা নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই কিন্তু ভালো আছো। তো সকালে উঠে কিন্তু কাজবাজ করে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো। এদিকে দেখছি রিঙ্কিও চলে এসছে, মানে একা তো যাবো না, সেই জন্য ও এসছে। তারপরে কিন্তু আমি স্নান করে পুজোতে রেডি হয়ে নিলাম, তারপরে কিন্তু খাওয়া দাওয়াটাও করে নিলাম। তারপরে কিন্তু আমরা দুজন বেরিয়ে পড়েছি। আর এদিকে বাজারে এসেছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য। আর হচ্ছে মানে এত রোদ্দুর ছিল বলার মতো না, আমি তো তাকাতেই পারছিলাম না রোদ্দুরে। আর আজকে আমার ক্যামেরাম্যান ছিল রিঙ্কি। ও যেহেতু ছোটো, কোনোদিন ফোন টোন ও কোনো ব্যবহার করে না, বা এখনকার মানুষ যে ফোন ব্যবহার করে ও সেটাও করে না, তো সেই জন্য ঠিকমতো ভিডিওটা নিতে পারিনি আমার। তো প্রথমে গিয়েছিলাম আইসক্রিম নিতে। যা গরম পড়েছে, আইসক্রিম না খেলে পেট ঠান্ডা হবে না। তো মানে ও ঠিকমতো ক্যামেরা ধরতে পারছিল না, আর যেহেতু বাজারেও ছিলাম সেই জন্য আমি ওকে বারবার বলছিলাম তুই কিন্তু আগে এদিক মানে গাড়ি ঘোড়া দেখবি, তারপরে কিন্তু রাস্তা পার হবি, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ভিডিওটা তুই পরে করবি, আগে রাস্তা ভালো করে পার হবি, আর তুই আমার পিছনে থাকবি, আগে যেতে হবে না তোর। তো তারপরে গেছিলাম মানে তালের শ্বাস, আগের দিন সুমন আমাকে খাইয়েছিল, তো সেদিনকে ভালো লেগেছিলো, সেজন্য আজকে আবার দেখে আমি নিতে আসলাম। তো আমার মুখটা দেখলে তোমরা, মানে বললো দাদা দুটো বললো যে নেই, এখন আর হবে না, বিকালে হবে। ডাক দিল যে ঠিক আছে না নিয়ে যাও, মানে ছিল ব্যাগের মধ্যে সব গোছানো গেছিলো, আমি দিতে চাইনি। তো মানে কি বলবো, ফালতু, একদমই ফালতু। ফালতু কেন বললাম, কারণ বড় হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, শক্ত কোনো মানে ফ্লেভার নেই, তিতো লাগছিলো এবং খেতে পারিনি, ফেলে দিয়েছি একদম। তো তারপরে কিন্তু যে এই পাশে চলে এসেছি, তারপর আবার ডাক দিল যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। তো তারপর আবার গেলাম, 3টে না কটা জন্য কেটে দিলাম। তো নিলাম, নিয়ে টিয়ে আবার হচ্ছে মানে এত পরিমাণ রোদ ছিল, এদিকে দেখে মনে হচ্ছে চাওয়া, কিন্তু গরমের কারণে মানে খুবই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আরও যেহেতু আমি বাড়ির থেকে বেরোনো হয় না, আমার বাড়ির থেকে তো আমার বেরোনোই হয় না সারাদিন বাড়ির মধ্যে, মানে ঘরের থেকেও বেরোনো হয় না, বলতে গেলে বেরোনোই হয় না ঘরের থেকেও। সেই জন্য রোদ্দুরে বেরোলে মানে একদমই সহ্য করতে পারি না, মানে শরীর পুরো অস্থির হয়ে যায় আমার। শুধু আমার না, সবার শরীরটাই খারাপ লাগে রোদ্দুরে বেরোলে। কিন্তু যারা যেরকম যারা স্কুল প্রাইভেট করে তাদের তো রোদ্দুরে বেরোতেই হয়, তাদের অতটা মানে কষ্ট হবে না যতটা যারা সবসময় বাড়িতে থাকে তাদের মতো, যেহেতু তারা সবসময় রোদ্দুরে বেরোয় না, ছাওয়ায় থাকে। তো রোদ্দুরে বেরোলে তাদের যে পরিমাণে কষ্টটা হবে শরীর অসুস্থ, সেটা মানে রোজ যারা যাতায়াত করে তাদের কিন্তু অতটা হবে না। তো অনেকক্ষণ মানে কাটতেও অনেকক্ষণ লেগে গেছিলো, যেহেতু একটা একটা করে বের করছিলো। তারপরে কিন্তু চলে গিয়েছিলাম, মা আমাকে একটা জামা কিনে দেবে। আর এদিকে রিঙ্কি মানে জেঠু বাড়িতেও আসবে, দিদির বর, তো সেই জন্য রিঙ্কিদেরও কিছু কেনাকাটা ছিল। আর মা আমাকে একটা জামা কিনে দিলে ষষ্ঠী উপলক্ষে, আমিও মাকে একটা মানে শাড়ি কিনে দিলাম। তো সেগুলো ভিডিওর লাস্ট অবশ্যই থাকবে, ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, নাহলে কিন্তু কেউ কিচ্ছু দেখতে পারবে না, বুঝতেও পারবে না। আর এটা ছিল রিঙ্কি মানে রিপার মেয়ের জন্য, ও এখনও যেহেতু কিছু দিইনি। তারপরে কিন্তু মা নিচ্ছিল একটু মাংস, আর এদিকে রিঙ্কি আর আমি বাড়ি চলে আসছিলাম। আর আস্তে আস্তে হট করে এমন মেঘ করলো, এমনকি বৃষ্টিটাও পড়া শুরু হয়ে গেছিলো। তারপর কিন্তু একটা কাকা এসেছিলো, রাস্তাতে যাচ্ছিলো, তো আমাকে মানে সাইকেল নিয়ে যাচ্ছিলো, তো আমাকে বললো ঠিক আছে চল। আরে দেখো এই শাড়িটা নিয়েছি হচ্ছে মায়ের জন্য, মালবেরি। তো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলো না, কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগছিলো। আর হচ্ছে এই হচ্ছে শো স্টপার শাড়ি, আলিয়া ভাট শাড়ি। এই শাড়িটা অ্যাভেলেবেল নেই, মানে খুব রেয়ার পিস একটা শাড়ি, কোনো দোকানে তোমরা কোথাও পাবে না। আর হচ্ছে
মা আমাকে যেটা দিল সেটা হচ্ছে চুড়িদার, সেটা লাস্টে অবশ্যই দেখাবো। শাড়িটা কিন্তু এত দারুণ ছিল, আঁচল আর ব্লাউজের পিসটা একদম নিখুঁত কাজ ছিল সুতোর, মানে দারুণ দারুণ শাড়িটা হয়েছে। মানে আমি না নিয়ে ফেরত চলে গেছিলাম, পরে আবার অনেক ভাবনা চিন্তা করে আবার নিলাম। দেখো লেখা রয়েছে আলিয়া ভাট শাড়ি, সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও আছে। অবশ্যই আমি ব্লাউজ পিসটা কাটাবো খুব সুন্দর করে। আর হচ্ছে এই দেখো এই চুড়িদারটা হচ্ছে মামাকে দিয়েছি, এটাও কিন্তু দারুণ, মানে চুড়িদারটা ওড়নাটাও তো এত দারুণ আর চুড়িদারটাও খুব সুন্দর। আমি তোমাদেরকে কালকে হয়তো পরে দেখাতে পারি বা পরশু দিনকে পরে আমি তোমাদের অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখতে হলে আমার পেজটিকে বা অ্যাকাউন্টটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। লিংক কিন্তু আমার ফেসবুকের বিওতে দেওয়া আছে, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। ইউটিউবে কিন্তু আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও থাকে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা গেলে ভিজিট করলে অবশ্যই দেখতে পাবে। ওড়নাটা দেখো জাস্ট কি সুন্দর। তো অবশ্যই আমি এটার গেট রেডি শ্যুট করব এটার আর শাড়িটারও। আর এটা তোমাদেরকে আবার একটু ভালো করে দেখিয়ে দিলাম লাস্টে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।